আজ আমার কাকার মেয়ের বিয়ে ছিল, আর এই ব্লগটা না করলে হয় বলো তো? আর আজকে খেতে গিয়ে আমার যে কি অবস্থা হলো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝে যাবে। আমি নিজেই ভাবতে পারিনি যে আজ ব্লগ বানাতে গিয়ে আমার অবস্থাটা এরকম হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সামনে বসে আছে, এটা আশা করি পরিচয় দিবার দরকার নেই, সবাই বুঝে গেছো যে এটাই বর। এদিকে বরের আপ্যায়নের জন্য একটু থাল সাজা হয়েছিল, আর আমার এই বোনের বিয়েটা একদম সিম্পল ভাবে হচ্ছে, সুন্নত তরিকায় বলতে পারো। এদিকে আলহামদুলিল্লাহ আমার বোনের বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, সেই খুশিতে একটু মিষ্টি মুখ করলাম। এরপর বরযাত্রীদের খাবার দাবারের জন্য সব রেডি করা হচ্ছে। এই যে মটন গ্রেভিটা দেখছো, ভেবো না যেটা আমি খাবো বলে তুলছি, জাস্ট তোমাদেরকে একটু দেখালাম। আর দেখাতে দেখাতেই আমার নিজেরই খিদে পেয়ে গেল জানো তো, তাই জন্য সঙ্গে সঙ্গে আমি গেলাম আমি আমার আপুকে ডাকতে, চলো আপু আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খেতে বসে প্রথমের দিকে তো সব ঠিকঠাকই ছিল, ভালোভাবেই খাওয়া দাওয়াটা করলাম। এই যে সামনে বসে আছে আমার ড্রামা কুইন, আজ আমাদের মাহি একা হাতে খাচ্ছে বলে একটু অ্যাক্টিংটা কেমন করছে খালি দেখো। আবার কি বলছে জানো, সব বাচ্চারা কিন্তু নিজে হাতে করে খাবে, দেখো দেখো বিয়ে বাড়িতে এসেও আমি কেমন একা হাতে খাচ্ছি। তো আমাদের মাহির জন্য একটা লাইক তো হওয়া উচিত, তাই না বলো? এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভেবে প্লেট আমি গুছিয়ে নিয়েছি, আর পাঁপড় চাটনি বাকি ছিল বলে আমার ভাই দেখো আমার হাতে এসে পাঁপড়টাকে ধরিয়ে দিল। তাই আমি ওকে বললাম, হাতে যখন পাঁপড়টা ধরিয়ে দিয়েছিস তাহলে আর একটা হাতে চাটনিটাই না হয় দিয়ে দে, এইভাবেই আমি খেয়ে নিই। ও মা, যেমনি বললাম তেমনিও সাথে সাথে সত্যি করেই দিয়ে দিল। আর আমিও বললাম আমিও হার মানবো না, তুই দিয়েছিস যখন এইভাবে আমিও খেয়ে দেখাবো। আর এইদিকে দেখো মাহি ভিডিওতে দেখানোর চক্করে কেমন ঝাল লেগেছে করেই যাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এলাম আমার বোনকে সাজাতে। এরপর বরকনেকে বসিয়ে যেসব প্রসেস গুলো করতে হয় সব কমপ্লিট করে আমার বোনের বিদায় হয়ে গেল। তোমরা সবাই দোয়া করো যেন আমার বোন শ্বশুর বাড়িতে খুব সুখে থাকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।